গুড মর্নিং এভরিওয়ান। তো আমি সকাল সকাল আগে পড়ছি আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, তোমরা দেখতেই পেতেছো। তো কোন জায়গাটা যারা কোন ঘুরতে দেখতেছো তারা সবাই চিনবা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো তোমরা একটু হাই করে দিলাম। তো তোমরা তো যারা যারা কমলপুর থেকে আমার এই মিনি ব্লগটা দেখবা তারা সবাই বুঝবা এটা কোন জায়গা। আর যারা আমার দূরের বন্ধুরা আছো, তারা যারা দেখছো না চিনো না, তারা তোমরা আয়ে ঘুরে যাই। তো আমি একটু আইসলাম কমলপুর টাউন একটা দরকারে। তো দরকার সাইড ওইখানে দাঁড়ায় তুমি আমার মা ফোন করছে, তো তাইনের সঙ্গে দাঁড়ায় আমি কথা বলতে আসছিলাম। তো দাঁড়ায় এসে জায়গার ভিউটা ভালো লাগলো, আমি কিন্তু তোমরা সাথে একটু শেয়ার করবো। তো ভিডিওটা একটু ক্লিক করলাম। তারপর এখান থেকে আয়ে পড়লাম একটু দোকানে, একটু গ্রসারি শপে। তো এখান থেকে টুকটাক ঘরের জিনিস নিমু, ঘরের টুকটাক জিনিস শেষ হয়ে আসে। তো দোকানের জিনিস লইলাম। আর দোকানের জিনিস লইতে তো তার সঙ্গে একটু কথা কইলাম, একটু হাসাহাসি হইলো। তো এখান থেকে দোকানের জিনিসপত্র নিয়ে আমি আহে পড়ছি বাড়িতে সন্ধ্যার দিকে। তোমরা সঙ্গে আর বেশি কিছু ক্লিপ তোমরা সঙ্গে শেয়ার করতে পারছি না, কারেন্টের ডিস্টার্ব আসলো। তো এই গেলে আহে ফেলাম রাতের রান্না নিয়ে। তো রাতের রান্না নিয়ে দেখতেছো তোমরা, আমি মাছের ঝোল ভাত রান্না করতেছি, আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে একটু রান্না করতেছি পাতলা করে মাছের ঝোল। খুব ভালো লাগে, এটা আমার ঘরে খুব খায়। আর আমার ছেলে আলু ছাড়া কোনো মাছের ঝোল খায় না, হ্যাঁ লেগে আমরা সবসময় আলু দিয়ে মাছের ঝোল রান্না করতে লাগে। তো হ্যাঁ খাইবো দেখে সেটা রাত্রিবেলাও আমি রাঁধছি। তো রান্না শেষ হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার গ্যাস ট্যাস মুচ্ছে সেটা তারা খাইবার লেগে ডাক দিমু দিয়া সবাই একটু রাত্রে খাওয়ানোর সময় রাত্র প্রায় 10:30 বেজে গেছে গা। আমার একটু রাত্রে কালকে রান্না করতে দেরি হয়েছে। তো বললাম না কারেন্টের ডিস্টার্ব আসলো, কারেন্ট আসলো না, তো ওই কারণে আর কি। তো সাইডা করে গ্যাস ট্যাস মুচ্ছে সেটা খাইতে বইয়া গেলাম গা। তো আমি খাইতে বসছি, তোমার দাদা ভাইয়ার আমি খাইতে বসছি। আমার ছেলে বলি একটু পরে খাইবো, তোমরা খাইয়ালাও। তো আমরা খাই সারতেছি। এক বোতল ফ্রিজে ঠান্ডা জল লইছি আর মাছের তরকারি দিয়া ভালো। ও মানে কিতা কইতাম, ঠান্ডা জলটা খাইলে আত্মাটা একটা জোড়ায় জাগে। এই গরমের মধ্যে তো ঠান্ডা জল লইবার লাগে। তো নিজের রান্না খাইয়া নিজে প্রশংসা করলাম, খুব তরকারিটা আসলে সত্যি খুব ভালো হয়েছিল। কিতা কম নিজের রান্না দিদি নিজেই প্রশংসা করে না, আসলে সত্যি খুব ভালো লাগছিল আমার কাছে। হালকা পাতলা ঝুল তো, কিন্তু বেগুনটা আমি বেশি খাইতে পারি না, আমার অ্যালার্জির সমস্যা আছে দীক্ষা। তো আমি আলুটি বেচে লুইছি, বেগুনে দুই টুকরা লুইছি। তুমি দাদা ভাই লেগে রেখা দিছি বেগুনটি বেশিরভাগ, তাই নিয়ে ভালোবাসে। বেগুন দিয়া মাছের ঝোল রান্না করছি। তো এখানে আর কি, তা আজকে এখানে মিনি ব্লগটা প্রায় এখানে শেষ হতে চলছে। তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখে সেটা লাইক কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো থাকবো। তো ততক্ষণে লেগে এই ব্লগটা আমি এখানেই শেষ করতে আসছি। ঠিক আছে, পরবর্তী ব্লগে তোমরা সঙ্গে আবার দেখা হইব। টাটা, বাই বাই।